তো আশেপাশে পুরো এরিয়াটাই উপজেলার প্রশাসনিক এরিয়া। আপনি একটা দেশের নাগরিক হিসাবে যত ধরনের সমস্যা আছে মোটামুটি সব সমস্যার সমাধানই এখান থেকে করতে পারবেন। যে কাজটা আপনি আপনার ইউনিয়ন থেকে করতে পারবেন না সেটা আপনার উপজেলা থেকে করে ফেলাইতে পারবেন। তো আশেপাশের মধ্যে নির্বাচনী অফিস, ভূমি অফিস আর অন্য সেবামূলক অফিস যেগুলো কিনা সব উপজেলাতেই থাকে। রূপগঞ্জ উপজেলার ইউনিয়ন হলো 5, মুরাপাড়া ইউনিয়ন, গোলাকাইন্দাল ইউনিয়ন, কায়েকপাড়া ইউনিয়ন, ভোলাবাও ইউনিয়ন ও রূপগঞ্জ ইউনিয়ন। এই 5টি ইউনিয়ন লয়ে হইলো রূপগঞ্জ। তো এগুলো দেখতে দেখতে এখন আমরা যাইতেছি গার্লস স্কুলের দিকে। যদিও এটা গার্লস স্কুল না, কিন্তু সবাই গার্লস স্কুল নামেই চিনে। কিন্তু হ্যাঁ, এখানে শুধু পড়াশোনা মেয়েরাই করে। এখন আমি দাঁড়িয়ে আছি শহীদুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একেবারে সামনে। এই বিদ্যালয়টি স্থাপিত করা হয়েছে 1979 সালে। তারপর থেকে সুনাম ও গর্বের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু আছে, যেটাকে কিনা এতক্ষণ আমরা গার্লস স্কুল বলছি। বিশ্বাস করেন ভাই, আশেপাশে আপনি যাকেই জিজ্ঞেস করবেন এটাকে গার্লস স্কুল নামেই বলবে। তো গার্লস স্কুলের ভিতরে তো আমরা ঢুকবো না, আমরা চাইলেও ভিতরে ঢুকবো না, কারণ মেয়েদের একটা প্রাইভেসির বিষয় আছে। আর আমরা সেটা নষ্ট করতে চাই না। তো স্কুলে আশেপাশে একটা চক্কর দেওয়ার পর এখন আমরা যেতেছি উপজেলা সুইমিং পুলে। অনেকে হয়তো অবাক হইতেছেন, উপজেলা বা সুইমিং পুল করতে এলো। ওয়েট ভাই, সুইমিং পুল কিন্তু একটা আছে, কিন্তু সেটা সুইমিং পুলের মতো না হলেও কিন্তু বিশাল বড়। আর যেখানে কিনা একটা সময় আমরা প্রচুর পরিমাণে গোসল করছি একেবারেই ফ্রিতে। আর চোখের সামনে দেখতেছেন আপনারা উপজেলা সুইমিং পুল। তো অনেকে মনে করতেছেন আমি কেন এটাকে সুইমিং পুল বলতেছি। যখন এই পুকুরটাকে নতুন করে বড় সড়ো করে তৈরি করা হয়েছে তখন এটার পানি ছিল একেবারেই পরিষ্কার। আর পুকুরে নামার পর শরীর তো দেখা যেত, পাটা পর্যন্ত দেখা যেত। তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণ পরিষ্কার ছিল পানিটা। সেখান থেকে এটার নাম দিছি আমি সুইমিং পুল, যেখানে কিনা ফ্রিতে ইচ্ছা মতো ডুবানো যায়, কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে এটার অবস্থা খুবই খারাপ, এটার পানি একেবারে ঘোলা হয়ে গেছে গা।